আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি হচ্ছে এসএমপিএস। দেখতে পাচ্ছেন আপনারা। এসএমপিএস টা হচ্ছে আপনার কোনো পাওয়ার আসে না। তো আমি যখন পাওয়ার দিই, আউটপুটও নাই আরকি কোনো পাওয়ারই নাই। এখানে এই গ্রিন সিগন্যাল যেটা দেখতেছিলেন, আমাকে যখন ইনপুট থাকবে এখানে 24 ভোল্ট আসলে গ্রিন সিগন্যালটা জ্বলবে। তো এখানে কোনো কিছু নাই। তো আমি এখন 220 ভোল্ট ইনপুট দেব। ইনপুট দিয়ে চেক করে দেখব কি অবস্থা। দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে সিরিজ লাইন আমার। এগুলো যদি শর্ট দেই, দেখতে পাচ্ছেন সিরিজ ল্যাম্প জ্বলছে। তো আমি যখন এটা হলো আমার লাইন 1 লাইন 2 দেখেন কোনো রেসপন্স নাই, ঠিক আছে। আমি যখন এসি দিতেছি কোনো রেসপন্স নাই, এসি দিতেছি কোনো রেসপন্স নাই। তো এখন আমি এটা কাজ সার্কিটে কাজ করব। তো পাওয়ারটা অফ করে নিই, অফ করে নিলাম। এখন হচ্ছে এখানে কি কি আছে আপনাদেরকে একটু দেখাই, পরবর্তীতে যাতে আমি বললে যেতে আপনারা ধরতে পারেন, সহজে বুঝতে পারেন। তো এখানে দেখেন, এখানে প্রথমে আছে হচ্ছে আমার একটা ফিউজ একটা ক্যাপাসিটর। ফিউজ হয়ে একটা ক্যাপাসিটর গেছে, ক্যাপাসিটর থেকে একটা ইএমএফআই ফিল্টার, এটা হলো ইন্ডাক্টর, ফিল্টারিং। ফিল্টারিং এর পরে আরো একটা প্যারালাল ক্যাপাসিটর, ক্যাপাসিটর আবার ফিল্টারিং। ফিল্টারিং এর পরে হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার। এখান থেকে এসি থেকে ডিসি হয়েছে, ডিসি হয়ে ডাইরেক্ট দেখেন আপনাদের দেখাই, দেখেন একদম চপারে গেছে, চপার প্রাইমারিতে সুইচিং হয়ে আবার আসছে এখানে। এখান থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন বাস ব্যাংকে চলে গেছে। হ্যাঁ, বাস ব্যাংক এখানে থাকবে হচ্ছে আমরা 330 ভোল্ট বা 20 ভোল্ট এরকম, 330 ভোল্ট থাকবে ডিসি। তো এখান থেকে হচ্ছে সুইচিং হয়ে আমার আসবে হচ্ছে এই চপার হয়ে আউটপুট হয়ে বের হবে এই ইন্ডাক্টর, ফিল্টারিং হয়ে স্কটকি ডায়োড হয়ে ফিল্টারিং হয়ে একদম পিওর ফিল্টারিং হয়ে একদম এখানে যখন 24 ভোল্ট আসবে তখন আমার রিলেটা জ্বলবে। তো এখন কোথায় কি সমস্যা, তো আপনাদেরকে স্টেপ বাই দেখাই দিলাম কিভাবে গেছে। তো আমি এভাবে একটা স্টেপ বাই স্টেপ আগাবো, যেখানে সমস্যা পাবো তখন আপনাদেরকে ইনফর্ম করবো, সব দিয়ে থাকে। তো এই পাওয়ার সাপ্লাইটা আমি কিন্তু রিপেয়ারিং কমপ্লিট করে ফেলেছি। তো এখন আপনাদেরকে দেখাবো আমি কি কি সমস্যা পাইছি এই এসএমপিএস এ। এটা হচ্ছে একটা 20 এম্পিয়ার এসএমপিএস। তো এটাতে আমি কি কি সমস্যা পাইছি সেটা আপনাদের কাছে তুলে ধরবো, যাতে আপনাদের উপকারে আসে, যাতে আপনারাও এরকম আ- আমার মতন সমস্যার সমাধান করতে পারেন। তো আপনাদেরকে আমি দেখাবো আমি কি কি সমস্যা পাইছি। এর আগে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইছিলাম কোনটা পর কোনটা চেক দিবেন। তো এখন আপনারা দেখবেন এখানে কি কি আমি সমস্যা পাইছি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মসফেট খুলে রাখছি। হ্যাঁ, এই যে মসফেটটা দেখতে পাচ্ছেন, এটার মডেল নাম্বারটা যদি আপনাদেরকে আমি দেখাই তবে দেখতে পারবেন W20N M60 FD, মানে হইতেছে 20 এম্পিয়ার 600 ভোল্ট। হ্যাঁ, এটা 20 এম্পিয়ার 600 ভোল্ট পর্যন্ত এটা সর্বোচ্চ অ্যাবিলিটি আছে, সক্ষমতা আছে। তো এটা কিন্তু নষ্ট। এখন যদি আমি দেখাতে চাই আপনাদেরকে, দেখেন, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরছি সমস্যা নাই, দেখাই, দেখেন মিটার ধরছি গেটে এবং ট্রেনে। হ্যাঁ, কারণ এটা তো ধরন যেতেছে না, এই কারণ এই দেখেন, আচ্ছা দেখেন, দেখেন শর্ট দেখাচ্ছি। হ্যাঁ, আমি সোর্সে ধরেছি আর হচ্ছে গেটে ধরেছি, সোর্স আর গেট কি দেখাচ্ছে, শর্ট দেখাচ্ছে। এটা শর্ট থাকবে না। এখন যদি আমি উম, আচ্ছা, এটা টোটালি শর্ট, এটা ড্যামেজ। হ্যাঁ, এটা ড্যামেজ হয়েছে, এটা চেঞ্জ করে ফেলছি। দেখতে পাচ্ছেন এটার পরিবর্তে আমি এই এটা হচ্ছে 20 এম্পিয়ার, 20 এম্পিয়ার আমার কাছে নাই। আপাতত মালটা রেডি করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি আমি এখানে কিন্তু 15 এম্পিয়ার একটা মসফেট লাগাইছি, এখানে 15 এম্পিয়ার একটা মসফেট লাগাইছি। তো এটা হচ্ছে আমি যখন 20 এম্পিয়ার লাগাই একদম, যখন আমি লুট লাগাবো, বাড়ির লুট যখন দিব তখন হচ্ছে আমি 20 এম্পিয়ার লাগাবো। তো আরেকটা সমস্যা ছিল, দেখতে আপনাদেরকে দেখাই, দেখেন আমি কিন্তু এদিক দিয়ে স্টেপ বাই স্টেপ আগানোর পরে হচ্ছে আমি যাই দেখি হচ্ছে ওই মসফেটটা শর্ট হয়ে আছে। তো মসফেট শর্ট হওয়ার পরে আমি যখন এদিকে আসি, তো এখানে দুইটা সমস্যা ছিল না, একটা সমস্যা ছিল। হ্যাঁ, এখানে একটা মসফেট সমস্যা ছিল। দেখেন আমি কাজ করছি যে দেখা যাচ্ছে, দেখেন দেখা যাচ্ছে আমি একে চেঞ্জ করছি। তো এটা চেঞ্জ করার পরে হচ্ছে আমি এখানে আউটপুট বের হচ্ছিল না, মনে করেন হালকা, ধরুন
এখানে আমি যখন আপনাদেরকে দেখাবো দেখবেন একটা ফিক্সড একটা আউটপুট ভোল্টেজ দেবো। কিন্তু তখন ফিক্সড দিচ্ছিল না। তখন হচ্ছে আমার এখানে পুরাতন তো একটু রিসোল্ডারিং করার পরে এটা হচ্ছে আমার ফিক্সড দিচ্ছে। কারণ হচ্ছে আমার এখানে কিন্তু ন্যানো ফ্যারাডের কয়েকটা ক্যাপাসিটর আছে দেখতে পাচ্ছেন এই যে এগুলো। দেখতে পাচ্ছেন এগুলোর জন্য কিন্তু এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোর জন্য কিন্তু ভোল্টেজ ডিস্টার্ব করে আপ ডাউন করে এগুলা ভালো থাকলে ডিস্টার্ব গুলো ফিক্স দেয় ভোল্টেজ গুলো ডিস্টার্ব দেয় সরি ডিস্টার্ব বলে ফেলছি তো এগুলো হচ্ছে আমার শর্টকি ডায়োড হ্যাঁ এগুলো পিওর ফিল্টারিং করে এখানে আসছে তো আমার এই যে এই ছোট ফ্যারাডের কম ফ্যারাডের এই যে ক্যাপাসিটর গুলো আছে যে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটর এগুলো একটু ভালো করে কাজ করে নেবেন দেখে নেবেন ঠিক আছে কিনা হ্যাঁ, এই পর্যন্ত আমার ঠিক আছে, হ্যাঁ? এখনো যদি আপনাদেরকে আমি একটু পাওয়ার দিয়ে দেখাই, আমি চেঞ্জ করছি একটা MOSFET আর এখান থেকে একটা ছোট MOSFET আর হচ্ছে এখান থেকে ক্যাপাসিটর গুলো রিসোল্ডারিং করে দিচ্ছি। আপনার হচ্ছে যে ছোট ক্যাপাসিটর গুলো আছে কম ফ্যারাডের, কম মানের, সেই ক্যাপাসিটর গুলো একটু রিসোল্ডারিং করার পরে আমার হচ্ছে স্টেট ফরওয়ার্ড ভোল্টেজ, স্টেট একটা কনস্ট্যান্ট ভোল্টেজ আসছে। তো সেটা হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখাবো পাওয়ার দিয়ে দেখাবো আমার ভোল্টেজটা। আপনাদেরকে দেখাই যেহেতু আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকে আছে যে দেখলে অন্তত ভিডিওটা দেখার চেষ্টা করেন সম্পূর্ণটা দেখাইলে তো আমি দেখাচ্ছি আমি একটু হালকা টাইট দিয়ে নেবো নাহলে ভোল্টেজ কিন্তু আমার ফিক্সড দেবো না হ্যাঁ এখন যদি আমি পাওয়ার দিই একটু টাইট দিয়ে নিই হালকা হ্যাঁ পাওয়ার দিলাম এখন কিন্তু পাওয়ার নাই পাওয়ার দিলাম তো পাওয়ার দেওয়ার পর এখানে দেখেন আমার মিটারটা কিন্তু ডিসি মোড দেখেন এটা সিরিজে কিন্তু লোড নিতে পারছে না দেখেন কি অবস্থা বেশ, এই সমস্যাটা সমাধান করতে হবে হ্যাঁ দেখেন এখন কিন্তু ঠিক আছে ফিক্সড ভোল্টেজ এটা কেন হচ্ছে জানেন এটা হচ্ছে আমার এই যে মসফেটটা আছে আমি যেটা লাগাইছি এটা হলো পুরাতন মসফেট হ্যাঁ পুরাতন মসফেট থাকার কারণে ওইটার যে আমার যে লেগ গুলো আছে হ্যাঁ লেগ গুলো হচ্ছে আপনার ময়েশ্চার পরে আছে সেজন্য ভালোভাবে রিসোলারিং নেয় না আমি কোনোভাবে এটা দেখানোর জন্য আমি জাস্ট লাগাইছি তো এখন দেখতে পাচ্ছেন একদম ফিক্স 24.23 ভোল্ট হ্যাঁ প্রথমে এরকম হওয়ার কারণ কি জানেন প্রথমে এরকম হয়েছে আপনার হচ্ছে যে সিরিজবাদীরা জ্বলছিল নেপছিল কারণ কি এটা এম্পিয়ারটা বেশি নিয়েছিল এম্পিয়ার বেশি নেওয়ার কারণে হচ্ছে কোথাও আমার কি আছে মানে লুজ আছে বা ময়েশ্চার পরে আছে কানেক্টিভিটি সম্পূর্ণভাবে পাচ্ছে না হ্যাঁ এই জন্য এম্পিয়ারটা বেশি নিচ্ছিল দৌড়ছিল ছাড়ছিল হ্যাঁ এখন কিন্তু দেখেন ফিক্সড 24.23 ভোল্ট তো এটা যদি আমি আবার পাওয়ার অফ করে আপনাদেরকে দেখাই সহজে ক্লিয়ার হবে তো এরপরে আমি রুট লাগাই দেখাবো দেখেন এখন কিন্তু দেখেন ঠিক আছে দেখেন ওখানে থেকে আমি এটা অফ করে দিই ঠিক আছে হ্যাঁ এখন আমি লোড লাগাবো লোড লাগিয়ে আপনাদেরকে দেখাবো হ্যাঁ? সাথে থাকে তো পাওয়ার দেবো এখন আমি লোড লাগাবো চেক করছি ইন্ডিকেটর কিন্তু আসছে এখন যদি আমি লোড লাগাই হ্যাঁ চলো, দেখতে পাচ্ছেন আমার কুলিং ফ্যান কিন্তু চলছে তখন কিন্তু আমার একদম ওকে আছে 24 ভোল্ট ফিক্স আছে আমরা কিন্তু দেখছি হ্যাঁ তখন এরকম হয়েছিল আর কি আমার এই যে এই মসফেটটা আছে তো এটা হচ্ছে আমার পুরাতন মসফেট হ্যাঁ এটা হচ্ছে অনেক দিনের তো এটা হচ্ছে আপনার এর লাইফ টাইম কমে গেছে তো এটা আমি লাগাবো না আমি হচ্ছে ভালো একটা 20 এর একটা মসফেট এখন আমার কাছে নাই আপাতত এটা দিয়ে আপনাদেরকে দেখালাম তো যাদের ভিডিওটা ভালো লাগছে সবাই সকলেই ভিডিওতে কমেন্ট করবেন কোনো কিছু নতুন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ সকল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য